হ্যালো গাইস, তো দেখো চললাম, আমি যাচ্ছি হচ্ছে আলিপুরে। এখন যাব হচ্ছে আলিপুর থেকে তারপর হচ্ছে রাত্রে যাব বাড়িতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো এদিকটা দেখো আমি বাসে উঠে গিয়েছি। বাসে সিট প্রথমে পাইনি, স্টেট বাসে যেহেতু সিট থাকে না, একদম মাথা ভাঙা স্ট্যান্ড থেকে যদি উঠা হয় তাহলে হয়তো কি বলো তো সিট পাওয়া যায়। তারপর দেখো আলিপুরে যে কাজের জন্য এসেছিলাম, এসে তারপর হচ্ছে এখানটা কাজটা সেরে তারপর হচ্ছে যাচ্ছি হচ্ছে আরেকটা দিদির বাড়িতে। তো আমি গেছিলাম আর কি হচ্ছে আমার ছোটদার জন্য আর কি দেখাদেখি করার জন্য, মেয়ে দেখতে গেছিলাম। তারপর যে দিদির বাড়ি গিয়ে তো চা দিল, তারপর হচ্ছে মুড়ি চানাচুর দিয়ে মেখে দিয়েছে। আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছিল, সকালে সারাদিনে একবার খেয়ে কোনো রকম করে বেরিয়েছে। এই যে দেখো এদিকটা হচ্ছে পিসি, এদিকটা জেঠু, এদিকটা হচ্ছে মানে একটা দাদা, যে ওই দাদাটাকে নিয়ে গেছিলাম টোটো দিয়ে আর কি। তো মেয়েটে দেখে তারপর হচ্ছে বাড়ি যাব আর কি। তখন রাত অনেকটাই বাজে, 7:30 বাজে। আর কত কষ্ট করে যে রাত্রেবেলা বাড়িতে এসেছি কি বলবো। তারপর আর রাত্রে কোনো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালকার ভিডিও, ঘুম থেকে উঠে তো বৌদি চা করে দিয়েছে মুড়ি চানাচুর দিয়ে মেখে, তো ওইগুলো খেয়ে নিচ্ছি। খেয়ে হচ্ছে রেডি হয়ে বাড়ি চলে যাব। চলো খাওয়া দাওয়া করে নিই, চাটা খেয়ে নিই। খেয়ে তারপর হচ্ছে এদিকটা হচ্ছে বাঁধাকপি কেটে দিচ্ছি মাকে। মা হচ্ছে বাঁধাকপির বড়া করবে। বড়া মা করবে বলতে কি, আমি আর কি বাঁধাকপির বড়া খেতে চাচ্ছিলাম, আর আমার ভীষণ প্রিয় বাঁধাকপির বড়া। তাই মা বলছিল কেটে দে, তাহলে আমি করে দিচ্ছি তোকে। তো এদিকটা আর কি কাটছিলাম। আর হচ্ছে ভাস্তি ক্যামেরাটা ধরেছিল, ভাস্তিকে বলেছিলাম একটু ফোনটা ধরে দেওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বেরিয়ে পড়বো। তোমাদেরকে ভিডিওতে সেরকমভাবে শেয়ার করা হয়নি, ওখানটা গিয়ে শুধু মিষ্টি খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, বাড়ি থেকে বেরিয়েছি 2টোয়, আর আলিপুর গিয়ে পৌঁছানো হয়েছে 4টা বাজে মোটামুটি। আর এখন তো শীতের দিনের বুঝতেই পারো। তারপরে দিকটা দেখো জুতা দেখছিলাম, তো আমার হচ্ছে মানে এর আগে জুতোগুলো দিয়েছিল ওগুলো একটু ছেঁড়া ভাব হয়ে গেছে। আর এদিকটা কোন জুতোগুলো নিব সেটাই পছন্দ করছিলাম। আমার তো ভীষণ সাদাটা পছন্দ হয়েছে, তো আমি আরেকটু এরকমের মধ্যেই মানে সিস্টেমটা আরেকটু অন্যরকম খুঁজেছিলাম, কিন্তু পাইনি। তো দোকান অনেকটা এলোমেলো হয়েছিল, কি বলবো, মানে দোকান ভাঙা পড়েছে মহাসড়কের রাস্তার জন্য। তো দোকান সব মালপত্র সব বাড়িতে আনা হয়েছে। তো এই জুতোটা নিয়েছি, জুতোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। তারপর দেখো এই দিকটা হচ্ছে গাড়িতে মানে উঠছি আর কি, বাড়ির সামনে থেকে অটোতে উঠছি। তারপর হচ্ছে বাসে উঠবো, এখান থেকে কোচবিহার উঠবো বা অটোতে সামনে জায়গা নেই, তাই পিছনে বসেছিলাম। তো পিছনে বসতে আমার সেরকম একটা ভালো লাগে না। তারপর দেখো দিকটা বাসে বসে গিয়েছি। তো বাসে অনেকটাই ফাঁকা ছিল, যেহেতু আমি কোচবিহার স্ট্যান্ডের থেকে স্টেট বাসে উঠেছি। তারপর বাড়িতে এসে তাড়াহুড়ো করে কোনো রকম করে মানে কোনোভাবে একটু মানে রান্নাটা, এক তরকারি ভাত, ডিমের তরকারি আর ভাত রান্না করেছি, করে চলে এসেছি দুয়ারে সরকারে। আমার লক্ষ্মীর ভাণ্ডার জমা দিব, তো অনেক দিন থেকে জমা দিচ্ছি, কিছুতেই হচ্ছে না। মানে এতটা চাপ, আর তোমাদেরকে ভিডিওতে সেরকমভাবে শেয়ার করা হয়নি। আর এদিকটা হচ্ছে শুধু আর কি এদেরকে আর কিছু শেয়ার করতে পারলাম না, অনেকটা ব্যস্ততার কারণে দৌড়ে ঝাপটে কাজ করতে হচ্ছে। তাই আর কি এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।